সময় দাও রিমলি, দেখবে সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। আমি তোমায় কথা দিচ্ছি। চলো রিমলি, এখন আমরা বাড়ি যাই। রিমলি, একটা কথা মনে রেখো, আমি তোমার দাদা যে কোনো সিচুয়েশনে তোমার পাশে থাকবো। আর তোমার দাদা তোমাকে বলছে, আমার বন্ধুকে তুমি চোখ বন্ধ করে ভরসা করতে পারো। দেখো, আমি তো উদয়কে খুব ভালো করে চিনি, আমি আমার বন্ধুটাকে খুব ভালো করে চিনি। ও যখন তোমার দায়িত্ব নিয়েছে তখন ও পিছু পা হবে না, কখনো না। হঠাৎ করে আজ আবার আলপনা দিয়ে ঘর সাজাচ্ছে কেন? ওদের ঘরটা কিরকম ফাঁকা ফাঁকা লাগছে না? উদয়ের কোনো খবর টবর পেলে, মানে জানা গেল কবে ফিরছে না ফিরছে? না। বাবা, ঘরটা এরকম আলপনা দিয়ে সাজাচ্ছে কেন? তুমি জানো না, আজ তো বৌদিমণিদের ওই শ্রাবণ টাবনের কি সব পুজো টুজো রয়েছে। বাপরে বাপ, সেই কতক্ষণ ধরে দেখো আঁকি বুকি কেটেই যাচ্ছে কেটেই যাচ্ছে। দিদি, আমরা ভাবতেই পারিনি বলো তোমার ছেলে এরকমটা করতে পারে। মানে উদয় যে হঠাৎ করে এরকম বিপ্লব শুরু করে দেবে আমরা কেউ ভাবতে পেরেছিলাম বলো দিদি? কি অবস্থা বাবা। আমার মাঝে মাঝে কি মনে হয় জানো দিদি, উদয়ের শরীরে না তোমার রক্ত নয়, ওর বাবার রক্ত বইছে। না হলে এমনটা করতে পারে বলো দিদি? আচ্ছা আচ্ছা, আমি কি একবার দাদাভাইকে ফোন করে বোঝাবো জেঠিমণি? মানে তুমি যদি বলো, নালে এভাবে তো আর। আরে দাদাভাই, বেটা এসো, এসো ভেতরে এসো। বাবা, উদয়, এতদিনে তোমার বাড়ি ফেরার সময় হলো? না মানে আমরা তো সবাই ভেবেছিলাম যে তুমি ওই মেয়েটার সঙ্গে গ্রামে ফিরে গেছো। আহ লোপা, এতদিন পর ছেলেটা বাড়ি ফিরলো, এখন এই সমস্ত ঝামেলা শুরু না করলেই নয় তোমার। চুপ করো, দাঁড়িয়ে কেন বেটা, এসো ভেতরে এসো। যাক বাবা, সুমতি ফিরেছে তাহলে। আচ্ছা উদয়, তুমি রিমলিকে ওর গ্রামে ফেরত পাঠিয়ে দিয়ে তবে এসেছো তো? না মানে আমি জানি তুমি ওকে সুস্থ করার দায়িত্ব নিলেও ও সুস্থ হয়ে গেলেই তুমি ওকে ওর আসল জায়গাটা বুঝিয়ে দেবে। তোমার প্রাণ
ও আমার সাথেই এসেছে। এইসব আলপনা কার জন্য? কার জন্য মানেটা কি? তোমার জন্য। তুমি আসবে বলেই তো আমরা এত যত্ন করে সাজাচ্ছি। বাহ 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 বাহ, আজকাল আমার পারমিশন ছাড়াই এ বাড়িতে অনেক কিছুই হচ্ছে। এই দিনটা আমার দেখা বাকি ছিল। না আসলে আমি থামো। অবশ্য অবশ্য নিজের ছেলেই যেখানে মায়ের বিরুদ্ধাচরণ করে সেখানে অন্য লোককে আমি আর কি বলবো। কেন মম, আমি যেটা করেছি সেটা কি স্বাভাবিক না? তুমি আবার কি বলে রিমলিকে এই বাড়িতে এনে তুললে? তুমি জানো না, তুমি জানো না ওই মেয়েটার জন্য এই বাড়িতে কি কি অশান্তি হয়েছে? এই সব কিছু তুমি ভুলে গেলে? তুমি আবার আবার একই কাজ করলে, ওকে এই বাড়িতে এনে তুললে। মম, তুমি বোধহয় উদয়, তুমি 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 প্লিজ আর একটা কথাও বলো না, আর কোনো সাফাই দিও না। আমাদের যা বোঝা হয়ে গেছে। শুধুমাত্র এই মেয়েটার জন্য আমার ছেলেকে চরিত্রহীনের অপবাদ শুনতে হয়েছে, বদনাম করেছে আমার ছেলেকে এই মেয়েটা। আর তুমি তাকে বাড়িতে নিয়ে চলে এলে। আমি বুঝতেই পারছি না, এই মেয়েটার জন্য এই বাড়ির মান সম্মানের কোনো কিছুর গুরুত্ব নেই তোমার কাছে। অসাধারণ উদয়, অসাধারণ। দাঁড়াও কাকিমণি, দাঁড়াও। তুমি শুধু প্রতীকদার কথা বলছো, আর আমি আমার সাথে এই মেয়েটা কি কি করেছে সবটা তোমরা ভুলে গেলে, তাই তো? সবটা ভুলে গেলে? না না না, আমি কিচ্ছু ভুলিনি জিনিয়া, সবাই ভুলে গেছে। এই মেয়েটা তোকে মিথ্যাবাদী প্রমাণ করেছে, আমি কিচ্ছু ভুলিনি। এই বাড়িটাকে পুরো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। আর উদয়, তুমি এই মেয়েটাকে বাড়িতে নিয়ে চলে এলে। মম দেখো, এই শিক্ষা তো তুমি আমায় দিয়েছো। তুমি আমায় বলেছিলে ছোটবেলায় যে দায়িত্ব থেকে মুখ না সরিয়ে নিতে। আমি তো তাই করছি মম। আর তাছাড়া রিমলি আমার প্রাণ বাঁচিয়েছে মম, প্লিজ ডোন্ট ফরগেট দ্যাট। আচ্ছা, রিমলির কথা না হয় ছেড়েই দাও, আমার প্রাণের তো ইম্পর্টেন্স আছে তোমার কাছে। এক মিনিট উদয়, আমি না বারবার শুনছি রিমলি তোমার প্রাণ বাঁচিয়েছে, রিমলি তোমার প্রাণ বাঁচিয়েছে। তোমার কোনো প্রমাণ আছে এটার যে তোমার প্রাণ রিমলি বাঁচিয়েছে? না না, মানে এই যে রিমলি তোমার প্রাণ বাঁচিয়েছে, ওর গ্রামে গিয়ে পুরো ঘটনাটা সাজায়নি, নাটকটাও সাজায়নি লোকজনকে ডেকে এনে, এরকম কোনো প্রমাণ আছে তোমার কাছে? এসব তুমি কি বলছো কাকিমণি? একদম ঠিক বলছি। আসল সত্যি তুমি কতটুকু জানো উদয়? ঠিকই বলেছ, সে তো অনেক জিনিসেরই আসল সত্যিটা আমি ঠিকভাবে জানি না। মম, উদয়, আমি বুঝতে পারছি তোমার ওর প্রতি একটা রেসপন্সিবিলিটি আছে, তো সেই কারণে তুমি ওকে একটা সেফ হোমে রেখে আসতে পারতে। আমি এটা কিছুতেই বুঝতে পারছি না, তোমাকে ওকে এই বাড়িতেই এনে কেন তুলতে হলো? না মম, সেটা আমি করতে পারতাম না। রিমলির দায়িত্ব নেওয়ার পেছনে আমার আর একটা কারণ আছে, একটা বিশেষ কারণ আছে, সেটা নিশ্চয়ই তুমি ভালোভাবে জানো।
আমি? ইয়েস মম, তুমি তো সব থেকে ভালোভাবে জানো কারণটা। এই বাড়ির বাইরে প্রতি পদে প্রতি মুহূর্তে রিমলির বিপদ। আর সেটা এই দুদিনে আমার কাছে একবারে ক্লিয়ার হয়ে গেছে, কারণ কি এই দুদিনের মধ্যে দুবার অ্যাটাক হয়েছে রিমলির ওপর। দুবার? ইয়েস, দুবার অ্যাটাক হয়েছে রিমলির ওপর। তুমি কি এখনো ডাউট করছো মম? আমি জানি তুমি ভাবছো যে বারবার রিমলির উপর অ্যাটাক আমি করাচ্ছি, কিন্তু কি জানো তো, রিমলির কখনো কোনো দিন কোনো ক্ষতি আমি করতে না চাইলেও এখন তোমার কথা শুনে আমার আফসোস হচ্ছে। কি আফসোস হচ্ছে মম? মনে হচ্ছে ইস, সত্যি যদি এরকম কিছু একটা তুমি এখন অনেক বড় হয়ে গেছো বেটা। তুমি তো এখন আর আমার সেই ছোট উদয়টি নেই যে সব সময় আমার সব কথা শুনতো। এখন তুমি বিদেশ থেকে পড়াশোনা করে এসেছো, এখন তো তুমি তোমার যা ইচ্ছে তাই তো করবে। তুমি নিজের ডিসিশন নিজেই নিয়ে নাও। বড় ম্যাডাম, আমি চাই না আমার জন্য আপনার আর আপনার ছেলের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হোক। এমনিতেই গাড়ি বাবুর আমারে নিয়ে অনেক সমস্যা, আমি আর ওনার বোঝা বাড়াইতে চাই না। আমি চইলা যাবো বড় ম্যাডাম, আর কোনো দিনও এই বাড়িতে ফিরে আসুন না। আমি চইলা যাবো, কথা দিতেছি। কিন্তু একটাই অনুরোধ, আমারে নিয়া নিজেদের মনের মধ্যে রাগ পয়সা রাখবেন না। আমার তো মা নাই, আমি কোনোদিনও মায়ের ভালোবাসাও পাই নাই, কিন্তু আমি জানি যে একজন মা তার সন্তানকে কতটা ভালোবাসতে পারে। আমি জানি বড় ম্যাডাম, আপনি গাড়ি বাবুর জন্য যা করছেন তা তো ওনার ভালো ভাই করছেন। বিশ্বাস করেন, আমি একটু রাগ করি নাই। আহা, কি শুরু করেছো বলো তো তোমরা? এতদিন বাদে উদয় রিমলিকে নিয়ে বাড়ি ফিরেছে, এইসব কথা এখন না বললেই নয়। কাকিমণি, এসব কথা তো পরেও বলা যায়। আর তাছাড়া ভুলে যেও না, রিমলি এখন অসুস্থ। প্লিজ চুপ করো তো ইন্দ্র, প্লিজ চুপ করো। যেটা জানো না, যেটা বোঝো না, সেটা নিয়ে একদম কথা বলো না। আর
এই মেয়েটা যখন বুঝতে পারছে যে এই বাড়িতে সমস্ত গন্ডগোল সব ওকে কেন্দ্র করে, তাহলে এখনো ঠায় দাঁড়িয়ে আছে কেন? মানে মানে বেরিয়ে পড়লেই তো হয়, বাঁচা যায়। আমি নিজেই সইলা যাইতেছি ছোট ম্যাডাম, আমাদের তাড়ানোর প্রয়োজন নেই। আসি গাড়ি বাবু, আপনি আমার অনেক উপকার করছে। আপনারা সকলে ভালো থাকবেন। বেশ, রিমলি যদি সত্যি এই বাড়ি থেকে চলে যেতে চায় তাহলে তাই হোক। উদয়, কি ছেলে মানুষই করছিস? সে তুমি না চাইলে এই বাড়িতে রিমলি কেন, আমরা কেউই থাকতে পারবো না। সেটাই তো স্বাভাবিক মম। আমি রিমলির দায়িত্ব নিয়েছি মম। রিমলির যদি এই বাড়িতে থাকা সম্ভব না হয় তাহলে আমারও এই বাড়িতে থাকা সম্ভব নয় মম। আশা করি তুমি সেটা খুব ভালোভাবে বুঝেছো। এখানে থাকার আর কোনো দরকার নেই রিমলি। চলো। এই বাড়ি ছেড়ে তোমাদের কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই উদয়। রিমলি আজ থেকে এ বাড়িতেই থাকবে। সৃজা, কি বলছো কি? হ্যাঁ হ্যাঁ সীতা দিদি, কও না, আমি শুনতাছি, কও। I'm sorry. I'm extremely sorry, রিমলি। না জেনে বুঝে আমি তোমার সাথে খুব খুব খারাপ ব্যবহার করে ফেলেছি রিমলি। এমনকি উদয় যে তোমার সাথে ছিল তার জন্য ওকে আমি কম খারাপ কথা শোনাইনি। কিন্তু কাল যখন উদয়ের সঙ্গে আমার কথা হলো তখন আমি জানতে পারি রিমলি তুমি আমাদের সবাইকে কি সাহায্যটাই না করেছো। এখন আমি বুঝতে পারি জানো যে ঠিক এই কারণে
তুমি উদয়ের মনে এত বড় একটা জায়গা করে নিয়েছো। ইনফ্যাক্ট কি বলো তো, তুমি আমারও সম্মান জয় করে নিয়েছো। রিমলি, আমি যে না জেনে বুঝে তোমার সাথে যেই খারাপ ব্যবহারটা করেছি, যা যা বলেছি, তার জন্য আমি এক্সট্রিমলি সরি। পারলে আমাকে ক্ষমা করে দিও রিমলি।